ফের আরও একবারও সক্রিয় হয়ে উঠছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গের আকাশে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছেয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির দাপট চলবে। এরই মধ্যে একাধিক জেলার জন্য অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাত চলবে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। এরপর আগামী 2 দিনে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে। আর এই বৃষ্টির সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইবারও আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি কিছুটা কম থাকবে, তবে আবারও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে সমগ্র বাংলায়। এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলেও আজ থেকে শুরু হতে পারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। দুপুর গড়াতেই বজ্রগর্ভ মেঘ জমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে সমগ্র শহর জুড়ে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো 2 পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাত চলবে। এই সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে। বিশেষজ্ঞদের মতে, সক্রিয় মৌসুমি ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার ফলে সমগ্র বাংলা জুড়ে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রা স্বাভাবিক। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মাত্র 0.2 মিলিমিটার বৃষ্টিপাত চলেছে কলকাতায়। এদিকে আজ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ বিকাল পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি চলেছে, যার পর এই বৃষ্টির সম্ভাবনা আজ কিছুটা কমবে। তবে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে সমগ্র বাংলায়। সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে টানা 2-3 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। আগামী অন্তত 7 দিনে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, আজ এবং আগামীকাল হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতাও জারি থাকবে। ভারী বৃষ্টি চলবে 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ পর্যন্ত, তবে সমুদ্রে আপাতত কোনো সতর্কতা নেই। অন্যদিকে টানা 7 দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, যার মধ্যে থাকছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা। এই নিচের দিকের 3টি জেলাতে আগামীকাল থেকে সামান্য বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে রাজস্থানের বিকানের থেকে জয়পুরের ওপর দিয়ে মধ্যপ্রদেশের দাতিয়া ও সিধি পার করে একটি মৌসুমি অক্ষরেখাও আসানসোল এবং কলকাতা হয়ে এগিয়ে বঙ্গোপসাগরের দিকে পৌঁছেছে। আরও একটি অক্ষরেখা গুজরাট থেকে কিছুটা সরে গিয়ে মধ্যপ্রদেশ, গুজরাট এবং ছত্তিশগড় পার করে বাংলার এই ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে। এই সমস্ত সিস্টেমগুলির জেরেই সমগ্র বাংলা জুড়ে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে, জুনে মোটের ওপর স্বাভাবিক বৃষ্টিপাত পাওয়ার পর এবছর জুলাইও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত পেয়েছে সমগ্র দেশ। পূর্ব ভারত, দক্ষিণ পশ্চিম ভারতের বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। জুলাই পড়ার পরেই ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরেই যেভাবে তার সঙ্গে 2টি মৌসুমি অক্ষরেখা জড়িয়েছে, তার প্রভাবেই আগামী কয়েকদিনে সমগ্র বাংলা সহ সমগ্র দেশেই বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ রাজ্যের মোট 8টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে সেখানে বৃষ্টির প্রবাল্য কম থাকার সম্ভাবনা। আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে সমগ্র বাংলায়।
তবে 6টি জেলার জন্য থাকবে হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা, যে তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলা। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। মোটের ওপর বিক্ষিপ্তই বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গে। আর বৃষ্টির পাশাপাশি দুই বাংলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।